আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমরা সকলে শুনে রাখো। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, হে আমার পরহেজগার বান্দারা, হে আমার মুত্তাকি বান্দারা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য মদ এবং জুয়াকে, ওয়াল আনসাব ওয়াল আজলাম, এবং মূর্তি ও ভাগ্য নির্ধারক লটারি, রিসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় এইগুলা হলো শয়তানের পবিত্র কাজ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা দুনিয়ার জীবনে সফল কাম হতে চাও তাহলে তোমরা এইগুলোকে পরিহার করো, এইগুলো বাদ দিয়ে তোমরা তোমাদের জীবন পরিচালনা করো। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তোমরা সকলেই ভালোভাবে শুনে রাখো, জেনে রাখো। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য মদকে হারাম করলাম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য জুয়াকে হারাম করলাম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য প্রতিমা মূর্তিকে হারাম করলাম, আমি আল্লাহ তোমাদের জন্য তোমরা যে ভাগ্য দেখার জন্য লটারি ক্রয় করো, এই ভাগ্য নির্ধারক লটারিকে আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করেছি। নিশ্চয়ই রিসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো হলো শয়তানের অপবিত্র কাজ। ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা দুনিয়ার জীবনে চাও সফল হওয়ার জন্য তাহলে তোমরা এই কাজগুলো কখনোই করবে না। জোরে বলে আল্লাহু আকবার। এই কথা যিনি বলেছেন তিনি কে? সকলে বলবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য মদকে হারাম করলেন, জুয়াকে হারাম করলেন, আল্লাহ তাআলা আমাদের জন্য সকল নেশাদ্রব্য জিনিসকে হারাম করলেন। আর এই হারাম জিনিস আমরা ঈমানদার হয়ে, আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করে আমাদের ভালো জিনিস ভালো লাগে না, আমাদের এই হারাম জিনিস সেবন করতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? যদি একটা কোনো মেহমান আপনার সঙ্গে দেখা করতে আসে, আপনি মেহমানটাকে বাসায় নিয়ে যান না, বাসায় না নিয়ে যেটাকে আপনি আপ্যায়ন করেন না। মেহমান আসলো, আপনি দোকানে বসে তাকে একটা পান বিড়ি সিগারেট খাই আপনি বিদায় করেন, আছে না নাই? আজ আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে, আমরা মেহমান আসলে তাদেরকে বিড়ি খেতে দিই, আমরা মেহমান আসলে সিগারেট খেতে দিই, আমরা মেহমান আসলে পান খেতে দিই। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেহমান আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে মেহমানকে বেশি ভালোবাসতো, নিজের ঘরের সবথেকে দামি খাবারটা রাসূল মেহমানকে খাওয়াতো। জোরে বলে আল্লাহু আকবার। আর আমরা মেহমান আসলে আমরা দোকান থেকে একটা সিগারেট, একটা বিড়ি, একটা পান, একটা চা খাইয়ে বিদায় করে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বললেন, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ একেবারে সম্পূর্ণরূপে তোমাদের জন্য আমি আল্লাহ মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারক লটারি, এইগুলো আমি আল্লাহ তোমাদের জন্য টোটালি হারাম করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে হারাম জিনিস কি ভক্ষণ করা যাবে? কথা বলবেন যাবে? যাবে না। আসেন, এই হারাম খাওয়া অবস্থায় হারাম খেলে আমাদের জন্য শাস্তি কেমন আছে, ইসলাম কি বলে আমরা একটু জেনে আসি। আইয়ামে জাহিলিয়া, যখন জাহিলিয়া সমাজরা থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জামানায় যখন মেহমান আসতো তখন মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য মদ দেওয়া হতো। জোরে বলি নাউজুবিল্লাহ। সেই 1400 বছর আগের কথা, অন্ধকার যুগের কথা, যখন আইয়ামে জাহিলিয়া যুগে মেহমান আসতো, আমরা যেমন বিস্কিট ভাজা খেতে দিই, ওই সময় মেহমান আসলে তাদেরকে বিভিন্ন রকমের মদ খেতে দেওয়া হতো। আল্লাহ তাআলা আস্তে আস্তে এই মদের ব্যাপারটা আল্লাহ ওই সমাজ থেকে আস্তে আস্তে হারাম করতে শুরু করলেন। আল্লাহ তাআলা একেবারে সম্পূর্ণরূপে হারাম করেন নাই,
আল্লাহ পর্যায়ক্রমে আস্তে আস্তে হারাম করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। একটি ঘটনা আমরা জেনে আসি। যখন অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি মদিনার রাষ্ট্রপতি, যখন তিনি মদিনার প্রধান বিচারক, তখন তিনার সন্তান থাকতেন মিশরে, নাম আবু শামা। মিশরে থাকতেন, তিনি ভুলে মদ খেয়ে ফেলেছিলেন। আসলে তিনি মদ খান নাই, খেয়েছিলেন নাবিস। নাবিস বলা হয় ওই খাবারকে। আগে আরবের মানুষেরা দুধের ভিতরে শক্ত খেজুর রেখে দিত, সারা রাত খেজুরটা দুধে ভিজত, খেজুরের রঙে পুরো দুধটা লাল হয়ে যেত এবং তারা সেটা সকালে পান করত। কিন্তু যদি ওইটা 2 দিন অথবা 3 দিন হয়ে যায় তাহলে সেটা মদ হয়ে যায়, কিন্তু একদিন পরে খেলে কিছুই হয় না। সম্মানিত উপস্থিতি, ভালোভাবে বুঝবেন, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সন্তান থাকেন মিশরে, নাম তার আবু শামা। ভুলে তিনি মদ পান করে ফেলেছিলেন। মিশরের সম্রাটের কাছে, মিশরের গভর্নরের কাছে সংবাদ চলে গেল যে অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সন্তান আবু শামা তো মদ পান করে ফেলেছে। এখন ইসলাম অনুযায়ী তাকে 80টা বেতাঘাত মারতে হবে। জোরে বলে আল্লাহু আকবার। অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্টের সন্তান মদ পান করেছে, থাকেন তিনি মিশরে। তখন মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি আবু শামার কাছে যে ঘরের ভিতরে তিনি আবু শামাকে 80টা বেতাঘাত করলেন। জোরে বলে আল্লাহু আকবার। তিনি খলিফার সন্তান, এই জন্য মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে বাহিরের সবার সামনে মারে নাই, তিনি ঘরের ভিতরে 80টা বেতাঘাত মেরেছে, যাতে করে সমাজের মানুষেরা দেখতে না পায়। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই কথা কিভাবে চলে আসলো মদিনার খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো সংবাদটা যে মদিনার রাষ্ট্রপতি, মদিনার বিচারকের সন্তান আবু শামা মিশরে তিনি মদ পান করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শুনলেন যে আমার সন্তান মদ পান করেছেন। মিশরের গভর্নর আমর ইবনুল আস তাকে 80টা বেতাঘাত ঘরের ভিতরে মেরেছে। এই বিচার ওমর ইবনুল খাত্তাবের পছন্দ হয় নাই। তিনি বললেন আবু শামাকে মিশর থেকে মদিনায় নিয়ে আসা হোক, আমি তাকে সকলের সামনে, আমার জনপদের সামনে আমি তাকে প্রকাশ্যে 80টা বেতাঘাত মারবো। জোরে বলে আল্লাহু আকবার। কেন আমর ইবনুল আস আমার সন্তানকে, আমর ইবনুল আস আমার সন্তানকে ঘরের ভিতরে বেতাঘাত করলো? কেন তিনি জনমানুষের সামনে মারলেন না? কেন তিনি জনপদের সামনে মারেন না? এই কারণে তার বিচার পছন্দ হয় নাই। মিশর থেকে আবু শামাকে মদিনায় নিয়ে আসা হলো। মসজিদে নববীর সামনে, মসজিদে নববীর পিলারের সাথে আবু শামাকে বাঁধা হলো। জনগণের সামনে, রাষ্ট্রের সকল মানুষের সামনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বেদ দিয়ে তার সন্তান আবু শামাকে আবার প্রথম থেকে 80টা বেতাঘাত জনগণের সামনে মেরেছে। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যদি আমার কোনো বান্দা দুনিয়ার জীবনে আমাকে ভয় করে, যদি আমার কোনো বান্দা এই দুনিয়ার জীবনে আমাকে ভয় করে চলে, আমাকে ভালোবাসে, আল্লাহ তাআলা বলেন এই বান্দা যদি আমি রবকে ভয় করে তাহলে এই বান্দা তার জীবনে কোনো খারাপ কাজ করতে পারবে না, আমার এই বান্দা তার জীবনে কোনো পাপ কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মদিনার খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ভিতরে আমার রবের ভয় ছিল। কথা বলেন ঠিক কিনা? যদি আজ আমাদের সমাজের ভিতরে যারা মাদক গ্রহণ করে, যারা মাদক সেবন করে, যদি মাদক গ্রহণকারী, মাদক সেবনকারীকে ইসলামী অনুযায়ী যদি 80টা বেতাঘাত সকলের সামনে মারা হয় তাহলে আমাদের সমাজের ভিতরে আর কোনো মাদক সেবনকারী থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, যখনই তোমরা আমার দেওয়া কোরআনের বিধান এই সমাজের ভিতরে চালু করবে, যখন তোমরা আমার দেওয়া কোরআনের বিধান সমাজের ভিতরে চালু করবে, যখন তোমরা আমার দেওয়া কোরআনের বিচার সমাজের মানুষের জন্য করবে, তখন তোমাদের সমাজের ভিতরে কোনো খারাপ কাজ থাকবে না, তখন তোমাদের সমাজের ভিতরে কোনো পাপ কাজ থাকবে না। আর যখন ওই সমাজে কোনো পাপ কাজ নাই, কোনো খারাপ কাজ নাই, আল্লাহ বললেন ওই সমাজকে আমি আল্লাহ এমন রহমত দিয়ে পরিপূর্ণ করব, সমস্ত মানুষেরা আমার রহমতের ভিতরে
ভিতরে হাবুডুবু খাবে। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে সেই কথাই বারবার বলতেছেন যে আমার দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, হে আমার ঈমানদারগণ, তোমরা যারা দুনিয়ার জীবনে ঈমান নিয়ে আসলা, তোমরা যারা ঈমানদার, কখনোই তোমরা মাদক সেবন করবে না, কখনোই তোমরা জুয়া খেলবে না, কখনোই তোমরা ভাগ্য নির্ধারক লটারি কাটবে না। জোরে বলে আল্লাহু আকবার।